ধরুন আপনি এখন যে পৃথিবীতে আছেন, যা খাচ্ছেন, যা ছুতে পারছেন, এমনকি আপনি যে এই ভিডিওটা দেখছেন, এগুলো সবই আসলে একটা কম্পিউটার প্রোগ্রামের অংশ। ভাবতে পারছেন না? তাহলে শুনে অবাক হবেন, এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানী ও প্রযুক্তিবিদরা বলছেন, হ্যাঁ, আপনি হয়তো একটা সিমুলেশনের মধ্যেই বাস করছেন। এই ভাবনাটা প্রথম ছড়ায় 2003 সালে অক্সফোর্ড ইউনিভার্সিটির দার্শনিক নিক বোস্ট্রম এর থিওরিতে। তিনি বলেন, আমাদের ভবিষ্যতের কোনো উন্নত জাতি হয়তো নিজেদের পূর্বপুরুষদের নিয়ে কম্পিউটার সিমুলেশন তৈরি করছে, আর আমরাই সেই সিমুলেশনের চরিত্র। এলন মাস্ক একবার বলেছিলেন, ইফ ইউর নট লিভিং ইন এ সিমুলেশন, দ্য চান্সেস আর 1 in billions, অর্থাৎ বাস্তবের চেয়ে সিমুলেশনে থাকা বেশি সম্ভব। ধরুন হঠাৎ আপনার ফোনে সময় দেখলেন 12:12, আবার গাড়ির নম্বর 1212, আবার দোকানে বিল ঠিক 1212 টাকা। এসব কি কাকতালীয় নাকি কোনো কোডের বাগ? অনেকেই বলেছে তারা কোনো ঘটনা ঘটার আগেই সেটার স্বপ্ন দেখে, কেউ আবার বলেছে তারা দেজা ভু অনুভব করে, অর্থাৎ এই মুহূর্তটা আমি আগেও দেখেছি। বিজ্ঞানীরা বলছেন, যদি আমরা এই সিমুলেশনে থাকি, তবে এর পেছনে রয়েছে এক ধরনের সুপার কম্পিউটার, যা কোটি কোটি ক্যালকুলেশন প্রতি সেকেন্ডে করতে পারে। কোয়ান্টাম মেকানিক্সের কিছু রহস্য এই সিমুলেশন হাইপোথিসিসকে সমর্থন করে, যেমন অবজারভার ইফেক্ট, কোনো কিছু দেখার সময় তার আচরণ বদলে যায়। এখন প্রশ্ন, যদি আমরা সত্যি একটা কোডের ভেতর বাস করি, তাহলে আমাদের জীবন, সুখ দুঃখ, সিদ্ধান্ত সবই কি আগে থেকেই লেখা? কিন্তু ভাই, হয়তো এটাই আমাদের সিমুলেশনটা জিতে যাওয়ার সুযোগ, নিজের চেতনার মাধ্যমে কোডকেই বদলে ফেলার সুযোগ। তো আপনি কি ভাবছেন, আমরা কি সিমুলেশনের মধ্যেই বাস করছি? কমেন্টে জানান, আর এমন রহস্যময় ভিডিও পেতে বান্ডককে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রহস্য নিয়ে।